বিষয়টি হচ্ছে জান্নাতের বর্ণনা, অথবা এমন কি গুণ আছে যে গুণ অর্জন করলে আমরা জান্নাত যেতে পারব। এই জান্নাতের বর্ণনা, এই আলোচনাটার প্রয়োজন কি আছে এটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো কাজ করি মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, তখনই একটা কথা ভেসে আসে, সেটা হচ্ছে জান্নাত পাওয়া যাবে। তো যার জন্য আপনি এত কিছু মহান রব্বুল আলামিনের ইবাদত করছেন, গুনাহ থেকে বেঁচে থাকছেন, এই জান্নাত বিষয়টা কেমন? যেখানে আপনার অবস্থান, যেখানে আপনাকে যুগ যুগ ধরে থাকতে হবে, যদি আপনার ভাগ্যে জান্নাত জুটে যায়, তাহলে এই জান্নাতের বর্ণনা অর্থাৎ জান্নাতের পরিচয়টা কেমন? সম্মানিত উপস্থিতি, আরো একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাধারণভাবে যখনই আমরা কোন মানুষকে ইসলামের দিকে আহ্বান করব, যখনই আমরা কোনো মানুষকে ইসলামের দিকে আহ্বান করব, তো প্রথমে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে জান্নাতের সুসংবাদটা দিতে হবে। মানে জান্নাতের বর্ণনা, জান্নাতের পরিচয়, জান্নাতের আলোচনা, যে জান্নাতে এটা আছে, সেটা হবে, এটা হবে, দুঃখ নেই, কষ্ট নেই, এইভাবে যদি আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করি জান্নাতের কথা শুনিয়ে, তাহলে কিন্তু সেই দাওয়াতের কাজটা খুব বেশি গুরুত্ব মনে হয়। তাই প্রথমে আমরা ভয় দেখিয়ে দেবো না যে তুমি যদি সালাত আদায় না করো তোমাকে জাহান্নামে যেতে হবে, এমনটা যদি আমরা করি, তাহলে সে হয়তো ভয়ে অনেক কিছু করে দিতে পারে। তাই সেদিকটা না বলে যদি আমরা এটা বলি যে ভাই তুমি সালাত আদায় করো, জান্নাত আছে, দুনিয়াতে যে সমস্ত তুমি টেনশনে ভুগছো, পরকালে জান্নাতে সেই সমস্ত টেনশন তোমার জন্য থাকবে না। এই কথাটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। জান্নাত, এই জান্নাত শব্দটা শুনলেই মনের ভিতরে একটা তৃপ্তি কাজ করে যে সত্যি জান্নাত। আর জাহান্নাম শব্দটা শুনলেই মনের ভিতরে একটা অশান্তি কাজ করে, কে জানি জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, জান্নাত এমন একটা বিষয়, যদি মরণের পরে কোনো ব্যক্তির ভাগ্যে জান্নাত জুটে, তাহলে এই ব্যক্তি সব থেকে বড় সফলতা অর্জন করে। আর মরণের পরে যদি কোনো ব্যক্তি জাহান্নামে চলে যায়, তাহলে তার এই দুনিয়াতে আশাটা ব্যর্থ, সে দুর্ভাগা, হতভাগা। এর থেকে পৃথিবীতে আর কেউ হতভাগা নেই। এই ব্যাপারে কোরআনে সূরা আল ইমরানে বলা হয়েছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন আমরা যে সমস্ত কর্ম করব, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, অল্প হতে পারে, বেশি হতে পারে, তার ফল কিন্তু আমরা পাবো। এরপরে বলা হয়েছে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে পরকালে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফলতা অর্জন করবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবনটা একটা ধোঁকার বস্তু। তাহলে এই আয়াতের মাধ্যমে আমি আপনাকে বোঝাতে চাইছি যে যদি পরকালে আপনি মুত্তাকি বলে পরিচিত হতে পারেন মহান রব্বুল আলামিনের কাছে, আর আপনার ভাগ্য যদি জান্নাত জুটে যায়, তাহলে আপনি সব থেকে বড় সফলতা অর্জন করতে পারেন। আর যদি জাহান্নাম আপনার কপালে জুটে যায়, আপনার পুরো জীবনটাই ব্যর্থ। কত লাখ লাখ টাকা দুনিয়াতে উপার্জন করবেন, সবকিছু ব্যর্থ, ডিগ্রি, ঘর বাড়ি সবকিছু ব্যর্থ যদি জাহান্নামে চলে যায়। তাই আমাদের প্রত্যেকেই মাথায় রাখতে হবে, যা করি মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য, যতটুকু করি কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে যতটুকু ইবাদত করি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রাসূলের পদ্ধতিতে, আর সেখানে নিয়ত থাকবে আমি যেন পরকালে জান্নাত অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতি, প্রথমে এই আয়াত যেটা শুরু হয়েছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ব্যাপারে একটা আরবি কবিতা আছে যে আল মাউতু কাসুন, মৃত্যু এমন একটা শরবতের পেয়ালা, কুল্লু নাসিন শারিবুহা, যেটা সবাইকে পান করতে হবে। আর ওয়াল কবরু বাবুন, কবর এমন একটা দরজা, কুল্লু নাসিন দাখিলুহা, যা দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াতের মাধ্যমে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বোঝা যায়
কিন্তু আজকের আয়াতের সঙ্গে আজকে আমার আলোচনার সঙ্গে যেটা বিষয় সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে যে ব্যক্তি পরকালে জান্নাত অর্জন করতে পারবে। তাই জান্নাতের বিষয়টা কি, এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা কাহফে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের আপ্যায়ন। মানে জান্নাতুল ফিরদাউসের আপনি মেহমান হতে পারবেন যদি ঈমান এবং সৎ আমল থাকে। শর্ত কি? ঈমান এবং সৎ আমল। ঈমান ছাড়া পৃথিবীতে অনেক কিছু অর্জন করা যায় জান্নাত ব্যতীত। পৃথিবীতে ঈমান ছাড়া আপনি অনেক কিছু ডিগ্রি অর্জন করতে পারেন, ডাক্তার হতে পারেন, মাস্টার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, ভালো ব্যবসায়ী হতে পারেন, কিন্তু জান্নাত অর্জন করতে পারবে না, সেটা পরে বলছি। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে কেউ যদি ঈমান আনে এবং সৎকর্ম করে তার জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। যদিও জান্নাতুল ফিরদাউসের বর্ণনা একটু ভিন্ন রকম, সেদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে ব্যক্তি ঈমান এবং সৎকর্ম করবে এই ব্যক্তির জন্য সাধারণভাবে জান্নাত রয়েছে। এবার আসে জান্নাতের বর্ণনাটা কেমন। হাদিসে বলা হয়েছে যে ইন্না ফিল জান্নাতি শাজারা, জান্নাতের বর্ণনা আপনাকে শোনাচ্ছি। ইন্না ফিল জান্নাতি শাজারা, জান্নাতে এমন একটি গাছ আছে, ইল্লা বাসাকুহা মিন যাহাবিন, যে গাছের শাখা পোশাখা ডালপালা সবই স্বর্ণের। সম্মানিত উপস্থিতি, জান্নাতের সমস্ত গাছের ডালপালা শাখা পোশাখা কাণ্ড সবই স্বর্ণের। এত সুন্দর জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করছে। তাই যতটুকু ইবাদত করব মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের পদ্ধতিতে এবং জান্নাত অর্জনের জন্য, এত সুন্দর জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। আরো অন্য একটা হাদিসে বলা হয়েছে যে ইন্না ফিল জান্নাতি শাজারা, জান্নাতে এমন একটি গাছ আছে যদি কোনো ব্যক্তি সেই গাছের ছায়ায় 100 বছর চলাফেরা করে, লা ইয়াক্তাউহা, তারপরেও ওই ব্যক্তি সেই গাছের ছায়ার শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না। জান্নাতে এমনগুলো গাছ আছে, এমন কিছু গাছ আছে, যদি আপনি সেই গাছের ছায়ার নিচে 100 বছর চলাফেরা করেন তারপরেও সেই গাছের ছায়ার শেষ প্রান্তে পৌঁছাতে পারবেন না, তাহলে জান্নাত কত বড়। জান্নাতের গাছের ছায়া যদি এত বড় হয় তাহলে জান্নাতটা আছে কত বড়, আপনার আমার পরিকল্পনা বাইরে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে জান্নাতে যে সমস্ত গাছ রয়েছে যদি কোনো ব্যক্তি 100 বছর চলাফেরা করে, 100 বছর, অথবা দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি 100 বছর চলাফেরা করে, এরপরেও সেই গাছের ছায়ার শেষ ভাগে আপনি পৌঁছাতে পারবেন না, তাহলে জান্নাতটা আছে কত বড়। এত সুন্দর জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করছে। তাই যতটুকু ইবাদত করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের পদ্ধতিতে এবং জান্নাত অর্জনের জন্য, যে ব্যক্তির ভাগ্যে জান্নাত জুড়বে এই ব্যক্তি সবথেকে বড় সফল। এই ব্যক্তির কোনো দুঃখ কষ্ট টেনশন কিছুই থাকবে না। তাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূলের পদ্ধতিতে এবং জান্নাত অর্জন করার জন্য আমরা যা কিছু করব। আরো অন্য একটা হাদিসে বলা হয়েছে যে মাইয়াদখুলুল জান্নাহ ইয়ানামু, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইয়ানামু, সে ব্যক্তি সুখে বসবাস করবে, ওয়ালা ইয়াবাসু, দুঃখ কষ্ট অনুভব করবে না। পৃথিবীতে কিন্তু দুঃখ কষ্ট আসবে, এটা পৃথিবীর বৈশিষ্ট্য। যত কোটি টাকা আপনি মালিক হন না কেন, পৃথিবীতে আপনার দুঃখ কষ্ট আসবেই, এটা পৃথিবীর বৈশিষ্ট্য। আর জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াবাসু, দুঃখ কষ্ট কিছুই আসবে না। ওয়ালা ইয়াবলা ফিয়াবুহু, এবং জান্নাতি ব্যক্তি যে কাপড় পরিধান করবে ওই কাপড়টা কোনোদিন নোংরাও হবে না এবং ছেড়ে নাও। আর পৃথিবীর বৈশিষ্ট্য কি? আপনার কাছে যত দামি পোশাক হোক না কেন, লাখ টাকা দামি পোশাক হোক না কেন, তাকে নোংরাও হতে হবে এবং পুরাতন হতে হবে এবং সেটাকে ছিঁড়তেও হবে। এটা পৃথিবীর বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম মাইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইয়ানামু, সে ব্যক্তি সুখে বসবাস করবে, ওয়ালা ইয়াবাসু, দুঃখ কষ্ট পাবে না, ওয়ালা ইয়াবলা ফিয়াবুহু, এবং তার কাপড় নোংরাও হবে না, ছিঁড়বে না এবং পুরাতন হবে না, ওয়ালা ইয়াফনা শাবাবুহু, এবং জান্নাতি ব্যক্তির যৌবন কখনো শেষ হবে না।
জান্নাতের এত সুন্দর বর্ণনা শোনার পরেও যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূলের পদ্ধতিতে ইবাদত করতে না পারি, তাহলে আর কি বলবো? পৃথিবীতে সামান্য এতটুকু সুখ পাওয়ার জন্য আমরা কত কিছু করি, রাতকে দিন করি, রক্তকে আমরা পানি পানি করে দিই, নিজের কষ্টকে কষ্ট মনে করি না, শুধু কি সুখ চাই, শান্তি চাই। সেই শান্তি অপেক্ষা করছে আপনার জন্য জান্নাতে। যে পোশাকটাকে আপনি আলমারিতে ভরে রাখেন সেটা যেন নোংরা না হয়, সেটা যেন না ছিঁড়ে, সেটা যেন পুরাতন না হয়, কিন্তু হবে। আর জান্নাতে এর বিপরীত, সেটা আপনাকে আলমারিতে ভরেও রাখতে হবে না, সেটা আপনাকে সেটা আপনার ছিঁড়বে না, ও নোংরাও হবে না, অটোমেটিকই থাকবে। তাই যতটুকু ইবাদত করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের পদ্ধতিতে এবং জান্নাত অর্জনের জন্য। আর অন্যান্য হাদিসে বলা হয়েছে যে মাউজিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের চাবুকের সমপরিমাণ জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও। ধরুন এত বড় একটা চাবুক, এই চাবুক রাখার জায়গাটা যতটুকু হবে জান্নাতে, ওই জায়গাটুকুর মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু সম্পদ আছে এর থেকেও দামি। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর জান্নাত, এত দামি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে যখনই আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করব, সর্বপ্রথম আমরা একটা লোভ দিব যে ভাই তুমি সালাত আদায় করো, তুমি গুনাহ ছাড়ো, তুমি মিথ্যা কথা ছাড়ো, তুমি চুরি করা ছাড়ো, তোমার জন্য জান্নাতে এমন এমন জিনিস রয়েছে। আর অন্যান্য হাদিসে বলা হয়েছে যে ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে পানাহার করবে, ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পায়খানার প্রয়োজন পড়বে। যখনই জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে পানাহার করবে, খাবে, পান করবে, ওয়ালা ইয়াতাগাওয়াতুন, তখন তার পায়খানার প্রয়োজন পড়বে না, ওয়ালা ইয়াবুলুন, পেশাবের প্রয়োজন পড়বে না, ওয়ালা ইয়ানতাখিতুন, তার নাকে ময়লা জমবে না। তাহলে কি হবে? ওয়ালা কিন্তু আমহুম জুসাউন কারাসিল মিস্ক, সে যে খাবারটা খাবে সেটা ঢেকুরের মাধ্যমে হজম হয়ে তার দেহ থেকে সুগন্ধিময় ঘাম হয়ে বেরিয়ে যাবে। পৃথিবীর বৈশিষ্ট্য কি? আপনি আমি যখনই খাবার খাই না কেন, কিছুক্ষণ পরে সেটা হজম হয়ে পায়খানার মাধ্যমে বের হয়ে যায়, দুর্গন্ধের মাধ্যমে। আর জান্নাতে আমি আপনি যে পানাহার করব, খাবো অথবা পান করব, সেটা কিন্তু দুনিয়ার মতো হবে না। সেটা আপনার যে ঢেকুর উঠে সেটার মাধ্যমে হজম হবে এবং হজম হয়ে আপনার দেহ থেকে সুগন্ধিময় ঘাম হয়ে বেরিয়ে যাবে। আপনার যে ঘামটা হবে জান্নাতে, সেই ঘামটা হবে সুগন্ধিময়, দুর্গন্ধময় নয়, সুগন্ধিময়। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আরো অন্য একটা হাদিসে বলা হয়েছে ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ ইনাদি মুনাদিন, যখনই জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন একজন ফেরেশতা ঘোষণা করবে ইন্নালাকুম আন তাহইয়াউ, ওহে জান্নাতবাসী তোমাদের জন্য এখন এখানে অনন্তকাল জীবন, ফালা তামুতু আবাদা, আর কখনো মৃত্যুবরণ করবে না। তাহলে জান্নাতে মৃত্যু নেই আর পৃথিবীতে মৃত্যু আছে। একটু আগে যেটা বলছিলাম, আপনি যেখানে পালিয়ে যান না কেন, যদি আপনি আকাশেও পালিয়ে যান, এরপরেও কিন্তু আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এটা পৃথিবীর বৈশিষ্ট্য। আর জান্নাতের বৈশিষ্ট্য আনতাহিয়াও, ওহে জান্নাতবাসী এখানে তোমার জন্য অনন্তকাল জীবন, ফালা তামুতু আবাদা, আর কখনো মৃত্যুবরণ করবে না। যে মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা কত কিছু করি, যে মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা কত কিছু করি, এরপরও কিন্তু আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আর জান্নাতে কি আর কখনো মৃত্যু নেই। এরপরে বলবে ঘোষণাকারী অর্থাৎ ফেরেশতা বলবে ওয়াইন্নালাকুম আন তাসিহু, ওহে জান্নাতবাসী তুমি এখন চিরকাল সুস্থ থাকবে, ফালা তাসকামু আবাদা, আর কখনো অসুস্থ হবে না। পৃথিবীর বৈশিষ্ট্য কি? আপনাকে অসুস্থ হতে হবে, হয় মাথা ব্যথা হবে, জ্বর হবে, সর্দি হবে, আর কিছু হবে। মাথা ব্যথা নেই, অন্য কিছু অসুখ আছে, অন্য কিছু অসুখ নেই, মাথা ব্যথা হবে, মানে কিছু না কিছু হবেই। এটা পৃথিবীর বৈশিষ্ট্য। আর ওয়াইন্নালাকুম আন তাসিহু, আর জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে, জান্নাতের পরিচয় হচ্ছে সেখানে অসুস্থ হবেন না, ফালা তাসকামু আবাদা, কখনো আপনি অসুস্থ হবেন না, চিরকাল সুস্থ থাকবেন। সম্মানিত উপস্থিতি, এরপরও যদি আমরা জান্নাতের জন্য কিছু করতে না পারি তাহলে কার ব্যর্থতা? আমি যদি জান্নাতের জন্য কিছু করতে না পারি, আমার ব্যর্থতা।
আপনি যদি কিছু করতে না পারেন আপনার ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, তাহলে এত সুন্দর জান্নাত পরকালে আমাদের জন্য অপেক্ষা করছে। এরপরে আবার বলবে ওয়াইন্না লাকুম আন তাসিব্বু, ওহে জান্নাতবাসী তোমরা এখন চিরকাল জৈবন থাকবে, ফালা তাহরামু আবাদা, আর কখনো বিরুদ্ধ হবে না। পৃথিবীর বৈশিষ্ট্য কি? আমাকে আপনাকে একদিন বিরুদ্ধ হতে হবে বয়সের সাথে সাথে। যদি আপনি মারা যান বয়সের আগে সেটা ভিন্ন কথা, কিন্তু পৃথিবীর একটা ন্যাচারাল বৈশিষ্ট্য, যখনই আপনার বয়স হবে বয়সের সাথে সাথে আপনার চুল পাকবে, আপনার দাড়ি পাকবে, আপনার চামড়াগুলো শুকিয়ে যাবে, আপনার শরীরে শক্তি থাকবে না, আপনার গালগুলো ঢুকে যাবে। এটা পৃথিবীর বৈশিষ্ট্য। মানে আপনার যৌবন যত শেষ হবে আপনার শরীরের মেয়াদ ততটা নষ্ট হবে। আর জান্নাতের বৈশিষ্ট্য কি? আনতা সিব্বু ফালা তাহরামু আবাদা, ওহে জান্নাতবাসী তুমি চিরকাল জৈবন থাকবে আর কখনো বিরুদ্ধ হবে না। এরপরে আবার বলবে ওহে জান্নাতবাসী এখানে তোমার জন্য চিরকাল শুধু শান্তি আর শান্তি, দুঃখ কষ্ট অনুভব করবে না। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করছে। আরো অন্য হাদিসে বলা হয়েছে ওয়ারাসহুমুল মিস্ক, জান্নাতি ব্যক্তির ঘাম হবে সুগন্ধিময়। আনিয়াতুহুম ফিহা যাহাব, এবং জান্নাতি ব্যক্তি যে পাত্রে পানাহার করবে সেটা হবে স্বর্ণের। আমি আপনি যে গ্লাসে পানি পান করে সেটা নিকেলের, সেটা কাঁসার, এটা পুরাতন হয়, এটাকে প্রত্যেকদিন পরিষ্কার করতে হয়। আর আনিয়াতুহুম ফিহা যাহাব, জান্নাতি ব্যক্তি যে পাত্রে পানাহার করবে সেটা হবে স্বর্ণের। যে স্বর্ণের জন্য আমরা এত পাগল, যে স্বর্ণের কত টাকা দাম আমাদের সাধ্যের বাইরে। আর জান্নাতে যদি আপনি যেতে পারেন আপনাকে যে পান পাত্রটা দেওয়া হবে সেটা হবে স্বর্ণ। এরপরেও যদি জান্নাতের জন্য আমি আপনি কিছু করতে না পারি তাহলে ইসলাম কি করবে? এরপরেও যদি এত সুন্দর জান্নাতের বর্ণনা শোনার পরেও যদি আমাদের ঈমানটা বৃদ্ধি না পায় তাহলে আমি আপনি কি করব? তাই যতটুকু ইবাদত করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূলের পদ্ধতিতে এবং জান্নাত অর্জনের জন্য। আরো অন্যান্য জায়গাতে বলা হয়েছে জান্নাতি ব্যক্তি যে মকমেলের সোফাতে বসবে সেটা এতটা নরম হবে, সেটা এতটা নরম হবে যেটা আপনার পরিকল্পনার বাইরে। আমি চেয়ারে বসে আছি সেটা নরম নয়, আপনি নিচে বসে সেটা নরম নয়, বা পৃথিবীর যে গদি এর সাথে কোনো তুলনাই হয় না। এত সুন্দর গদি আমার আপনার জন্য অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আর অন্য একটা হাদিসে বলা হয়েছে আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দার জন্য জান্নাতে এমন কিছু জিনিস তৈরি করে রেখেছি মালা আইনুন রাত, যেটা এখন পর্যন্ত পৃথিবীর কোনো চক্ষু দেখেনি। অথচ পৃথিবীতে মানুষ অনেক কিছু দেখেছে, রাজাদের ধন দৌলত, গাড়ি বাড়ি সম্পদ, কত কিছু দেখেছে। আর আল্লাহ বলছেন যে আমি আমার নেক বান্দার জন্য জান্নাতে এমন কিছু জিনিস তৈরি করে রেখেছি যেটা এখন পর্যন্ত পৃথিবীর কোনো চক্ষু দেখেনি। মানে সিলমোহর মারা আছে। হঠাৎ করে যদি আপনার বাড়িতে একটা পার্সেল আসে আপনি সেই সিলটাকে খোলার জন্য ছটফট করেন, সেরকমই আল্লাহ আমার আপনার জন্য যদি আমার আপনার ভাগ্যে জান্নাত জুটে যায় তাহলে এত সুন্দর জিনিস রেখেছেন যেটা এখন পর্যন্ত সিলটা কাটা নেই। ওয়ালা উযনুন সামিআত, এবং এখন পর্যন্ত কোনো কর্ণ শুনেনি, মানে কান শুনেনি। অথচ পৃথিবীতে মানুষ অনেক কিছু ঘটনা শুনেছে, রাজাদের বড় বড় ঘটনা, অনেক কাহিনী কিসসা শুনেছে, কিন্তু জান্নাতে এত সুন্দর জিনিস আল্লাহ তাআলা রেখেছেন যেটা পৃথিবীর কোনো কান এখন পর্যন্ত শ্রবণ করে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর এখন পর্যন্ত পরিকল্পনা করতে পারে না আজকেটা কি। অথচ পৃথিবীতে মানুষ অনেক কিছু পরিকল্পনা করে, ঘর করব, বাড়ি করব, মোটরসাইকেল নিব, সেই জায়গাটা কিনবো, এটা করব সেটা করব, প্লেনে চাপবো, অনেক কিছু পরিকল্পনা করে। কিন্তু জান্নাতে আমার জন্য আপনার জন্য এমন কিছু জিনিস আছে যেটা এখন পর্যন্ত কোনো মানুষের অন্তর পরিকল্পনা করতে পারে। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বর্ণনাটা অনেক বড়, জান্নাতের বর্ণনা অনেক বড়। আপনাকে অনেকগুলো হাদিস শোনালাম, এই আধ ঘন্টার মধ্যে, এই 25 মিনিটের মধ্যে কতগুলো হাদিস আলোচনা করাটা অসম্ভব। তাই আমরা জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কর্ম আমাদের করতে হয় সেই সমস্ত কর্ম কিন্তু আমাদের করতে হবে। এবার আসি যে জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনাকে শোনালাম যে জান্নাতে এটা এটা আপনার জন্য আছে, আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে, সেটা আবার আলোচনা হবে। আজকে আলোচনাটাকে আমি দুটো পয়েন্টে ভাগ করেছি।
জান্নাতের আংশিক বর্ণনা এবং জান্নাত পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে। তাহলে আমার জান্নাতের আলোচনাও শোনা হলো এবং আমি জান্নাতে কিভাবে যাব এর একটা সবক না হবে, মানে দুটি বিষয় না হবে। সেটা হচ্ছে কেউ যদি জান্নাত যেতে চায়, এত সুন্দর কেউ যদি জান্নাত যেতে চায়, তাহলে তাকে 4টি কাজ করতে হবে এবং এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। কেউ যদি এত সুন্দর যে জান্নাতের বর্ণনা আপনাকে শোনালাম, কেউ যদি এত সুন্দর জান্নাতে যেতে চায়, তাহলে তাকে 4টি কাজ করতে হবে। নম্বর 1, ইল্লাল্লাযীনা আমানু, তাকে ঈমান আনতে হবে। একটু আগে বলছিলাম, ঈমান ছাড়া পৃথিবীতে অনেক কিছু করা যায় জান্নাত ব্যতীত। ঈমান ছাড়া পৃথিবীতে অনেক কিছু ডিগ্রি অর্জন করা যায় জান্নাত ব্যতীত। কেউ যদি জান্নাত যেতে চায়, তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে তাকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আপনার মোবাইলে যদি পয়সা না থাকে, 1000 বার চেষ্টা করলেও কিন্তু ফোন লাগবে না, যতই আপনি চেষ্টা করেন। ঠিক তেমনি আপনার সৎ আমল আছে কিন্তু ঈমান নেই, আপনি জান্নাতে যেতে পারবেন না। এই ব্যাপারে কোরআনের 2টি আয়াত আছে, চমৎকার আয়াত, খুবই আমাকে ভাবাই। সেটা একটা সূরা আল ইমরানে বলা হয়েছে এবং একটা সূরা মায়দাতে বলা হয়েছে। সূরা আল ইমরানে বলা হয়েছে যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে অর্থাৎ অবিশ্বাসী, ওয়ামাতু ওয়া হুম কুফার, এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, মানে অস্বীকার করলো আল্লাহকে, শিরক করলো, কুফরি করলো এবং তাওবা ছাড়া কুফরি অবস্থায়, অবিশ্বাসী অবস্থায় মারা গেল, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিনউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদাবি। এই ব্যক্তি যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই ব্যক্তি যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমাকে পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ দিচ্ছি, আল্লাহ বলল ফালা ইউকবালা, গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং এদের জন্য কোনো সাহায্যকারী নেই। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বুখারীতে একটা হাদিস আছে, সেটা হচ্ছে যে একজন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ বলবে যে আচ্ছা, এখন যদি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ চাওয়া হয়, তাহলে কি তুমি দিতে রাজি হবে? সে বলবে হ্যাঁ। আল্লাহ বলবে এর থেকেও আমি তোমার কাছে কম জিনিস চেয়েছিলাম, সেটা কি? আমার সাথে কাউকে শরীক করবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কতটা অপমান হতে পারে, কতটা অপমান হতে পারে সেই বিষয়টা। আল্লাহ বলবে যে যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ চাওয়া হয়, তাহলে তুমি কি দিতে রাজি হবে? সে বলবে হ্যাঁ। আল্লাহ বলবে এর থেকেও কম জিনিস তোমার কাছে আমি চেয়েছিলাম, সেটা কি? আমার সাথে কাউকে শরীক করিও না, অর্থাৎ ঈমান হারা হইও না। তোমার তো ঈমানই নেই, তোমার স্বর্ণ নিয়ে আমি করবোটা কি? মানে তোমার স্বর্ণটা অচল। সম্মানিত উপস্থিতি, তাই ঈমান ছাড়া আপনি অনেক কিছু ডিগ্রি অর্জন করতে পারেন পৃথিবীতে, আপনি ঈমান ছাড়া অনেক সম্মান অর্জন করতে পারেন, কিন্তু জান্নাতে যেতে পারবেন না। কেউ যদি জান্নাতে যেতে চায়, তাহলে তাকে ঈমান আনতে হবে। এবং সূরা মায়দার আয়াতটা আরো ভয়ঙ্কর, মানে এখানে শব্দগুলো আরো কঠিন। সেটা কি? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী, মানে আল্লাহকে অস্বীকার করেছে, কুফরি করেছে। লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাহু লিয়াফতাদু মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ, যদি কোনো ব্যক্তির কাছে পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ থাকে, মিসলাহু মাহু, এবং তার সমতুল্য আরো কিছু থাকে, মানে এত বড় পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ এবং এই পৃথিবীর সমান আরো স্বর্ণ, এরপরে যদি সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, মা তুকুব্বিলা মিনহুম, এরপরেও তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে। সম্মানিত উপস্থিতি, প্রথম আয়াতে বলা হয়েছিল পৃথিবীর পূর্ণ যদি স্বর্ণ দেওয়া হয়, আর এই আয়াতে বলা হয়েছে পৃথিবী, প্রথমবার পৃথিবী এবং আবার আরেকবার পৃথিবী, মানে ডাবল পৃথিবী। এতগুলো স্বর্ণ যদিও আপনি দেন, আর যদি ঈমান না থাকে, এরপরেও কিন্তু আপনি জাহান্নামে যেতে হবে, জান্নাতে যেতে পারবেন না। তাহলে কি বললাম? ঈমান ছাড়া পৃথিবীতে আপনি অনেক কিছু ডিগ্রি অর্জন করতে পারেন, আপনাকে সেলুট মারতে পারে, আপনাকে স্যার বলতে পারে, আপনাকে ইঞ্জিনিয়ার বলতে পারে, কিন্তু পরকালে আপনার মান সম্মান নাই। তাই কেউ যদি জান্নাতে যেতে চায়, 1 নম্বর শর্ত, সেটা হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে। ঈমান ছাড়া
পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ দিতে চাইলেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর, ওয়ামিলুস সলিহাত, তাকে সৎ কর্ম করতে হবে। এখানে আরো কিছু কথা বলি, সেটা হচ্ছে যে ইমানের ক্যাটাগরি তিনটি। যে ইমান বলছি, এই ইমানের ক্যাটাগরি তিনটি। সেটা কি? আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে, এবং মুখে উচ্চারণ করতে হবে, এবং কর্মে বাস্তবায়ন করতে হবে। মানে এই তিনটির সমন্বয় হচ্ছে ইমান। কেউ আল্লাহ এক এটা অন্তরে বিশ্বাস করলো এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো, এরপরে তাকে কর্ম বাস্তবায়ন মানে কাজ করে দেখিয়ে দিতে হবে। এই তিনটির সমন্বয় হচ্ছে ইমান। তো বলছিলাম যে দ্বিতীয় নম্বর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ওয়ামিলুস সলিহাত, সৎ কর্ম করতে হবে। আপনি ইমান আনলেন কিন্তু সৎ কর্ম করবেন না, তাহলে জান্নাতে যাওয়াটা অসম্ভব। আপনি ইমান আনলেন, আপনি বলছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মরণ দাতা, আল্লাহ ইবাদতের যোগ্য, এটা আপনি মুখে বলছেন কিন্তু কর্মে বাস্তবায়ন করেন না, সৎ আমল করেন না, তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। এখানে আরো একটা ছোট্ট করে কথা বলি, সেটা হচ্ছে সৎ আমল বলে কাকে? সৎ আমল বলে কাকে? সৎ আমলের সংজ্ঞা আপনাকে খুবই সংক্ষেপে দিয়ে, সেটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা করতে বলেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেটা করা। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা করতে বলেননি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য সেটা ছেড়ে দেওয়ার নামই হচ্ছে সৎ। একেবারে সংক্ষেপে ছোট করে বুঝিয়ে দিল আপনাকে। তাহলে বলছিলাম ঈমান আনতে হবে এবং ওয়ামিলুস সলিহাত, তাকে সৎ কর্ম করতে হবে। সৎ কর্ম ছাড়া কেউ কিন্তু জান্নাতে যেতে পারবে না। তৃতীয় নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের দিকে আহ্বান করতে হবে, একে অপরকে ইসলামের দিকে আহ্বান করতে হবে, একে অপরকে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে আহ্বান করতে হবে। তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন। এটাও কখনো মনে করবেন না যে মাশাআল্লাহ আমি দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কোরআন তেলাওয়াত করি, আমি যথেষ্ট, দিনে 800 টাকা ইনকাম করছি, আর লোককে কি বলতে যাবে ইসলামের দিকে এসো। এটা যদি এমন ধারণা থাকে, তাহলে ইমানের পরিপূর্ণ হক আদায় হবে না। এমনটা যদি আপনার ধারণা থাকে, দিন গেলে আমি 1000 টাকা ইনকাম করি, আমার বাড়িতে এসি আছে, আমার ছেলে মেয়ে সুস্থ আছে, আল্লাহ আমাকে সব দিক দিয়ে ভালো রেখেছে, যথেষ্ট, এমনটা যদি মনে করেন, এরপর যদি আপনি মানুষকে ইসলামের দিকে আহ্বান না করেন, তাহলে ইমানের পরিপূর্ণতা আপনার মধ্যে নেই। তাই আপনার অবস্থান থেকে যতটুকু পারা যায় আপনাকে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে, আপনার অবস্থান থেকে। এটা শুধু মনে করবেন না যে বক্তব্য দেওয়ার নামই হচ্ছে ইসলামের দিকে আহ্বান করা, এটা নয়। আপনার অবস্থান থেকে, আপনার ইলম নেই, আপনার সময় আছে, সময় দিয়ে আপনি সহযোগিতা করবেন। আপনার সময় নেই, অর্থ আছে, অর্থ দিয়ে আপনি সহযোগিতা করবেন। আপনার অর্থ নেই, আপনার সময়ও নেই, পরামর্শ দিয়ে আপনি সহযোগিতা করবেন। আপনি জ্ঞান দিয়ে সহযোগিতা করবেন। শুধু এটা মনে করবেন না দিনী ভাইয়েরা যে আলোচনা যে করবে এই হয়তো দাওয়াত দিচ্ছে, না। আপনি যে সময় দিচ্ছেন এটাও একটা দাওয়াতের অংশ। আপনি যে সময় দিচ্ছেন, আপনি যে অর্থ দিচ্ছেন, আপনি যে পরামর্শ দিচ্ছেন, আপনি যে জ্ঞান দিচ্ছেন, এটাও কিন্তু একটা অংশ। তাই কখনো আমরা মনে করবো না যে আমি তো আলোচনা করতে পারি না, মানুষকে কিভাবে ডাকবো। আপনি মানুষকে তো ডাকতে পারবেন যে হ্যাঁ এখানে এসে আলোচনা, এটা তো বলতে পারবেন। তাই বলছিলাম ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে যদি আমরা সত্যের দিকে আহ্বান করতে পারি, কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে আহ্বান করতে পারি, তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো। 4টি গুণ বলেছি, এখন কিন্তু 3টি হলো, ঈমান, সৎ আমল এবং একে অপরকে ইসলামের দিকে আহ্বান করা। এরপরে কি? ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া, একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। মানুষের জীবনে বালা মুসিবত আসবে, এটা বাস্তব, এটা পৃথিবীর বৈশিষ্ট্য। আপনার এসেছে, আপনাকে আমি উপদেশ দিব যে ধৈর্য ধারণ করো। আমার এসেছে, আপনি আমাকে বলবেন যে ধৈর্য ধারণ করো। আল্লাহ আপনাকে পরীক্ষা করছে, আল্লাহ আপনাকে পরীক্ষা ফেলেছে। এইভাবে একে অপরকে যদি আপনি ধৈর্য ধারণ উপদেশ দিতে পারি, এই 4টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো। তবে এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই সবর হচ্ছে 3 প্রকার। এই যে সবর, সবর ধৈর্য ধারণ, এটা 3 প্রকার। নম্বর 1, আসসাবরু আলা তাআ, ভালো কাজের জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি একটা নেকির কাজ করবেন, এর জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধরুন আপনি রোজার মাসে সকালে সাহারি করলেন, আপনি কখন আবার খেতে পাবেন? সন্ধ্যায়। এতটুকু সময় আপনি পার করছেন, নেকির কাজ করছেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা নয় যে 8টার দিকে আপনি ইফতার করবেন, তাহলে কিন্তু হবে না। মানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যে আমি নেকির কাজ করছি,
আর সবর আলা তোয়া এটাকে বলা হয় আনুগত্যমূলক সবর। মানে যখনই আপনার মধ্যে নেকির কোনো কাজ করার পরিকল্পনা জাগবে, সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে কিন্তু হবে। আপনি ধৈর্য ধারণ করবেন না, আপনি বাড়ি থেকে উজু করে এলেন, এখনো সময় হয়নি, আপনি বললেন নামাজ শুরু করে দিবেন, হবে না। একটা নির্দিষ্ট সময় আছে, সে সময়ের আগে সালাত হবে না, এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আসবর আলা তোয়া, সবরের একটা অংশ আপনি পালন করতে পারবেন। নাম্বার 2, আসবর আনিল মাসি, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। গুনাহ থেকে বাঁচতে গেলেও কিন্তু শক্তি লাগে, গুনাহ থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে সবর বিষয়টা, এই যে 7 বার সবর, এটা খুবই ডেঞ্জার। এটাকে আমরা খুবই ছোট মনে করি, ধৈর্য ধরো ধৈর্য ধরো। শুধু ধৈর্য ধারণ নয়, আরো আপনাকে ডেঞ্জার হাদিস শুনিয়ে, সেটা হচ্ছে যে বলছিলাম যে আসবর আলা তোয়া, ভালো কাজ করার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই যে আপনি মানুষকে ইসলামের দিকে আহ্বান করছেন, হয়তো কেউ আসে না, আপনি বলছেন আমি আর করবো না, না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, যে না আমাকে ধৈর্য ধরতে হবে, এখনো সময় আছে। তাই আসবর আনিল মাসি, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর, আসবর আনিল মুসিবা, বালা মুসিবতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। দুটো তো ধৈর্য ধারণ করলেন ভালো কাজ করার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, হঠাৎ করে আপনার উপরে বিপদ চলে এলো, আপনার ছেলে মারা গেল, মুসিবত, এখানেও কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হঠাৎ করে আপনার ঘর বাড়ি সবকিছু উড়ে গেল, শেষ হয়ে গেল, আপনি নিঃস্ব হয়ে গেলেন, এখানেও কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তবে যেটা একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে আমরা ধৈর্য ধারণ করি কিন্তু আল্লাহর উপরে অভিযোগ করি, যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমার উপরে বিপদ, আমি মানুষকে ইসলামের দিকে আহ্বান করছি, আমার উপরে বিপদ, আমি এত গুনাহ থেকে বেঁচে আছি, আমার উপরে বিপদ। এরপরে বলছেন যে আল্লাহ যেটা করেছে ভালোর জন্য করেছে, এটা ধৈর্য ধরা হলো না, এটা অভিযোগ হলো, এটা অভিযোগ হলো। আর হাদিসের পরিভাষা অনুযায়ী বলা হয়েছে আসবর ইনদা সন্নাতিল উলা, আঘাতের শুরুতে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, সেটাই মূলত ধৈর্য ধারণ করা হলো। আপনি তো অভিযোগ করলেন যে আমি হজ করেছি, আমার ছেলে মাদ্রাসাতে পড়ছে, আমার স্ত্রী পর্দা করে, আমাকে আল্লাহ সব দিচ্ছে, জ্বর দিচ্ছে, অসুখ দিচ্ছে, এটা সেটা, হেনা টানা, বরকত নেই। এরপরে আপনি বলছেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। একটু আগে আপনি অভিযোগ করলেন, এই অভিযোগ করা কিন্তু যাবে না। কেন? যে আসবর ইনদা সন্নাতিল উলা, আঘাতের শুরুতেই যখনই আপনার উপর বিপদ এলো, তখনই যদি বলতে পারেন আল্লাহ আমার তাকদীরে যা লিখে রেখেছিলেন, আল্লাহ যেটা আমার জন্য ভালো মনে করেছেন সেটাই করেছেন, আমি সন্তুষ্ট, তাহলে আসবর ইনদা সন্নাতিল উলা, আঘাতের শুরুতেই এটা ধৈর্য ধারণ করা হলো। সম্মানিত উপস্থিতি, তাহলে কেউ যদি জান্নাতে যেতে চায়, তাহলে তাকে 4টি কাজ করতে হবে, আর সেটা আমাদের মুখস্থ করে নিতে হবে। সেটা হচ্ছে ঈমান। আর ঈমান কত ডেঞ্জার আপনাকে বুঝিয়ে দিলাম। পৃথিবীর সম পরিমাণ যদি আপনি সময় দিতে চান এবং তার সম পরিমাণ আরো দিতে চান, এরপরও কিন্তু আমার আপনার নাজাত নেই। শব্দ এসছে মা তো কব্বিলা, এবং আগের আয়াতে ফালাই ইউকবালা, ফালান, এই যে লান, লান আরবি গ্রামারে এমন একটা শব্দ, সেটা শুধু না নয়, না 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 না, মানে নাটাকে শক্তিশালী করার জন্য লানটা ব্যবহার করা হয়। মানে ফালাই ইউকবালা, সেটা গ্রহণ করা হবে না, শুধু না নয়, হবে না, হবে না, হবে না। আর এখানে শব্দ এসছে মা তো কব্বিলা, সেখানেও গ্রহণ করা হবে না। তাই ঈমান ছাড়া পৃথিবীতে অনেক কিছু ডিগ্রি আপনি অর্জন করতে পারেন, প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারেন, মুখ্যমন্ত্রীও হয়ে যেতে পারেন, কিন্তু আপনি জান্নাত যেতে পারেন না। ঈমান, সৎ আমল, একে অপরকে ইসলামের দিকে আহ্বান, এবং একে অপরকে নিজে ধৈর্য ধারণ করতে হবে এবং অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। আর এই ধৈর্য ধারণ 3 প্রকার। ভালো কাজে ধৈর্য ধারণ করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে, এবং বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, এবং বিপদের শুরুতেই কোনো অভিযোগ ছাড়াই যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে সেটা প্রকৃতপক্ষে ধৈর্য ধারণ বলে বিবেচিত হবে। সময় আছে? রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত আলোচনা শুনলাম, সেই সমস্ত আলোচনা শোনা অনুযায়ী আমাকে এবং এখানে যারা এসেছে আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দাও, সকল বলে আমিন। রব্বুল আলামিন, জানি না আমরা কতটুকু ইবাদত তোমাকে সন্তুষ্ট করার জন্য করতে পারছি, আমাদের ইবাদত দিকে না তাকিয়ে তোমার রহমতের মাধ্যমে পরকাল আমাদের জান্নাত দিও, সকল বলে আমিন। আকুল কওলি।